সমস্ত জল্পনা উড়িয়ে অবশেষে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হলো। আমরা স্কুলে স্কুলে গেছিলাম স্টুডেন্টসদের রিভিউ নিতে, যেখানে বিভিন্ন স্টুডেন্টসদের আমরা রিভিউ পেয়েছি, কোথাও কিছু ফানি রিভিউ পেয়েছি। হ্যাঁ, অবশ্যই ছাত্র জীবন মানেই একটা দুষ্টুমির জায়গা থাকে। তো সেই জায়গাতে স্টুডেন্টসরা একটু দুষ্টুমি করে, নিজেদের যে মজার যে জায়গাটা সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করে, এটা নিয়ে আমাদের কিন্তু কোনো আক্ষেপ নেই। আবার কিছু জায়গাতে সিরিয়াস রিভিউ আমরা পেয়েছি। মোটের ওপরে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে উচ্চ মাধ্যমিকের। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা এবং অঙ্ক পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হয়েছে এবং গভীর চক্রান্ত হচ্ছে, সেটা নিয়ে ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে আপনাদের মনে হচ্ছিল যে উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস হয়ে গেছে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন ছড়িয়ে পড়ছিল, তার দরুন কিউআর কোডের মাধ্যমে টাকাও কিন্তু তুলছিল কিছু অসাধু চক্র। অবশেষে আমরা যেটার প্রতীক্ষা এবং অপেক্ষা করছিলাম যে সংসদ এটা নিয়ে কি বলছেন, সংসদের পক্ষ থেকে বিবৃতি চলে এসেছে এবং এটা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে সংসদ থেকে শুরু করে বিভিন্ন মহল। কেননা স্টুডেন্টসরা তাদের মনটা অনেকটা নরম, এই নরম মনের ছাত্রছাত্রীদেরকে যে কোনো প্রলোভনের ফাঁদে যখন তখন ফেলা কিন্তু সম্ভব। এটা যারা চক্রান্তকারী রয়েছে তারা খুব ভালোভাবে জানে, আর সেই সুযোগটাকেই কিন্তু তারা কাজে লাগাচ্ছে। আজকে কিন্তু তার প্রমাণ হয়ে গেল। শত্রুর মুখে ছাই দিয়ে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা অত্যন্ত ভালো প্রশ্ন এসেছে এবং ছাত্রছাত্রীদের ফিডব্যাক 95%-এর ওপর স্টুডেন্টস যারা বলছে যে আজকের প্রশ্নপত্র খুব ভালো হয়েছে এবং আনসিন প্যাসেজ বলো বা যেখানে তোমাদের রাইটিং স্কিল রয়েছে বা এমসিকিউ এসএকিউ এর জায়গাতে খুব সুন্দরভাবে স্টুডেন্টসরা অ্যান্সার করতে পেরেছে, তারা কমন পেয়েছে, তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। এখানেই তো তোমরা গতকাল পর্যন্ত ভয় পাচ্ছিলে যে উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু তোমাদের বারবারই বলেছিলাম এরকম কোনো কিছু কিন্তু হচ্ছে না, এটা জাস্ট লাইক কোনো অসাধু চক্রের কাজ, যেটা তারা টাকা তোলার মাধ্যমে একটা স্ক্যাম মার্কেটে নিয়ে এসেছে ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করার মাধ্যমে। এই জন্য তোমাদের আজকে আরো একবার বলবো যে এই প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো ফাঁদে তোমরা পা দেবে না। আগামীতেও কোনো পরীক্ষা নিয়ে আগাম যদি এরকম কোনো বার্তা আসে সেগুলো তোমরা অ্যাভয়েড করবে। তার কারণটাও রয়েছে এই, কেননা আজকে তোমরা দেখলে যে ইংরেজি প্রশ্নপত্র সহজ হয়েছে। আমি গতকালও বলেছিলাম যে ইংরেজি প্রশ্নপত্র কিন্তু সেই অর্থে কঠিন কোনো বছর হয় না। ইংরেজি প্রশ্নপত্র এমন আসে যাতে সব ছাত্রছাত্রীরা লিখতে পারে, কেননা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের কাছে ইংরেজিটা একটা ভয়, সেটা সংসদও জানে। সেই জন্যে সংসদ ইংরেজি প্রশ্নপত্র কখনোই সেই অর্থে খুব 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 কঠিন কিন্তু করে না। অতএব ইংরেজি পরীক্ষাতে ভালো মার্কস তোমরা পেতে চলেছো। বাংলাতে একটু ল্যাক করে গেলেও ইংরেজি পরীক্ষার যে মার্কস রয়েছে সেটা যদি বেটার মার্কস চলে আসে তাহলে বাংলার যে ঘাটতিটা থাকবে সেটা কিন্তু তোলা সম্ভব হবে। ক্লিয়ার হলো বিষয়টা? তো আগামীতে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর উপর ফোকাস করতে হবে। এবং গতকালকে বা আজকেও একটা খবর মার্কেটে কিন্তু ছড়াচ্ছিল, যেটা নিয়ে সংসদ বিবৃতি দিয়েছে, সেটাও তোমাদের বলে রাখি। আগামী 27শে ফেব্রুয়ারি রয়েছে উচ্চ মাধ্যমিকের অঙ্ক প্রশ্ন নাকি ইতিমধ্যেই লিক হয়ে গেছে, অঙ্ক প্রশ্ন নাকি পাওয়া যাচ্ছে। এখানে সংসদের বক্তব্য রয়েছে মালদা এবং উত্তর দিনাজপুর সাইডের কিছু জায়গা থেকে এই জিনিসটা ঘটছে, এটা সংসদ তদন্ত করে জানতে পারছে। সংসদের পক্ষ থেকে পুলিশে কেস ফাইল করা হয়েছে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট জিনিসটা দেখছে। সংসদের পক্ষ থেকে চিরঞ্জীব বাবু বিবৃতি দিয়েছেন যে একটা অসাধু চক্র রয়েছে যারা বদনাম করার চেষ্টা করছে, শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করছে, ছাত্রছাত্রীদের মন নিয়ে খেলা করার চেষ্টা করছে। তারা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ভুয়ো প্রশ্ন, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন বলে চালিয়ে পার প্রশ্ন পিছু অঙ্কের ক্ষেত্রে 900 থেকে 1000 টাকা করে নেওয়ার চেষ্টা করছে। যদি 20টা প্রশ্ন থাকে তাহলে 20 ইন্টু 1000 অর্থাৎ 20,000 টাকা কিন্তু তারা ইনকাম করে ফেলছে এই ধরনের দুর্নীতি করে বা প্রতারণার ফাঁদে ফেলে ছাত্রছাত্রীদের। 25টা যদি প্রশ্ন থাকে তাহলে 25,000 টাকা, অর্থাৎ হাজার হাজার টাকাতে কিউআর কোডের মাধ্যমে এই টাকাটা তারা তুলছে, হাজার হাজার টাকাতে ভুয়ো প্রশ্ন তারা ছাপিয়ে বিলি করার মধ্যে দিয়ে। তো এই কোনো প্ররোচনার ফাঁদে তোমরা পা দেবে না। ইংরেজির ক্ষেত্রে তোমরা দেখে নিয়েছো যে প্রশ্ন ওখানে ভাইরাল হচ্ছে সেই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসছে না, আর সেটা সম্ভব না। তাই অগ্রিম তোমাদেরকে আমি আরো একবার সতর্ক করে দিলাম
নিজেদের পড়াশোনাতে তোমরা ফোকাসড থাকো, কোনো রকম এই ধরনের প্রতারণার ফাঁদে তোমরা পা দিও না, যাতে তোমাদের লাইফটা হ্যাম্পার হয়ে যায়। তোমরা গতকাল থেকে কতটা টেনশনে ছিলে আমি আজকে নিজেও রিভিউ নিতে গিয়ে শুনেছি, সেগুলো আমি ভিডিওতে দিইনি যদিও, সেখানে আমি শুনেছি যে গতকাল থেকে ইউটিউব বা ফেসবুক বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তোমরা কি জানতে পারছিলে যে প্রশ্ন ফাঁস হচ্ছে বা এই ধরনের? বলছে হ্যাঁ স্যার হচ্ছিলাম, আমরা জানতে পারছিলাম। আমি বললাম তাহলে আজকের প্রশ্নটা যেটা এসেছে তার সাথে কোনো মিল আছে? তারা বলল না, কোনো মিল নেই। এর থেকেই প্রমাণ হয়, আমি তাদের বললাম তাহলে দেখেছো, কোনো ভুয়ো বা কোনো জটিল এই সমস্ত বিষয়ে মাথা দেবে না। পরীক্ষার কদিন অন্তত এই ধরনের অপ্রাসঙ্গিক জিনিসগুলো থেকে নিজেদেরকে দূরত্বে রাখো, এতেই তোমাদের মঙ্গল, এতেই তোমাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। না হলে কিন্তু অনেক অনেক প্রবলেম, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটাই আলটিমেটলি খারাপ হবে। তাই তোমরা সকলে ভালো ছাত্রছাত্রী, এটা আমি জানি। তাই তোমাদের জন্য আমার একটাই বার্তা, অঙ্ক প্রশ্ন যেটা ভাইরাল হচ্ছে সেটা ফেক, এবং খুব শীঘ্রই সংসদের পক্ষ থেকে এই দুরাচারী এবং এই চক্রান্তকারীদের শনাক্ত করা হবে এবং তাদেরকে জেলের মধ্যেও কিন্তু দিয়ে দেওয়া হবে। খুব সাবধান যারা এটা করছেন, তারা প্লিজ এই জিনিসগুলো করবেন না। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার, আপনারাও কখনো ছাত্র বা ছাত্রী ছিলেন। আজকে আপনাদের এই যে টেন্ডেন্সি, এই যে টেকনোলজি বেসড স্ক্যাম, এর থেকে প্রমাণ হয় যে আপনারা কেউ অশিক্ষিত নন, আপনারা যথেষ্ট শিক্ষিত এবং আপনারা যথেষ্ট ওয়াকিবহাল। আমি জানি না কেন আপনারা এই কাজটা করছেন। সোর্স অফ ইনকাম যদি আপনাদের করতে হয় তাহলে আপনারা সৎ পথে অবলম্বন করুন, সৎ পথ বাছুন। ছাত্রছাত্রীদেরকে ঢাল বানিয়ে এইভাবে আপনারা দুর্নীতির মাধ্যমে ইনকামগুলো করবেন না। এটা অন্তত আপনাদের কাছে আমাদের মতো যারা আমরা ইউটিউবার রয়েছি তারা রিকোয়েস্ট করছি, কেননা এতে ছাত্রছাত্রীরা ভীষণভাবে বিভ্রান্ত হয়। পরে আপনাদের ইকোনমিক্স পরীক্ষা রয়েছে, এডুকেশন পরীক্ষা রয়েছে, এবং সায়েন্সেরও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পরপর পরীক্ষাগুলো আসতে থাকবে। তার জন্য প্রপার প্রিপারেশন আপনাদের থাকুক। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।